গ্রিন সিটির আজকে একজন কোঅর্ডিনেটর হিসাবে আমি এটার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি আমরা যারা এখানে ঢাকা সিটি কর্পোরেশনে বসবাস করি, আমরা যারা বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যারা এখানে আছেন, ইয়াংরা, আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি, মানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত ঢাকা সিটি তৈরি করতে পারলে, দুর্নীতি মুক্ত একটা ঢাকা সিটি তৈরি করতে পারলে ক্লিন সিটি গ্রিন সিটি করা আরও অনেক বেশি সহজ। আমরা এই সমস্ত বিষয় নিয়েও নিয়ার ফিউচারে ইনশাল্লাহ কাজ করব। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা এখান থেকে আসলে শুরু করছি, এটা সমগ্র বাংলাদেশেই এই কার্যক্রম করার আমাদের পর্যায়ক্রমে পরিকল্পনা রয়েছে। আমরা এটা নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করব এবং কিভাবে পরিবেশ বান্ধব একটি দেশ গঠন করা যায়, একটা সবুজ একটা দেশ হয় এবং পর্যাপ্ত পরিমাণ মানুষের স্বাস্থ্যকর বিষয়গুলোর দিকে ফোকাস রেখে সুন্দরভাবে বসবাস করার জন্য যেভাবে একটা দেশ গঠন করা হয় সেই ধরনের কার্যক্রম করার আমাদের ক্ষুদ্রভাবে যতটুকু আমরা সমর্থ অনুযায়ী যতটুকু পারি ততটুকু করার আমরা চেষ্টা করব। সমগ্র পৃথিবীতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশের ভারসাম্য। সেই পরিবেশের ভারসাম্যর জন্য আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর সহ প্রত্যেকটি বিভাগীয় এবং জেলা শহরে আমাদের প্রত্যেকটি শহরকে আমাদের গ্রিন রাখা খুবই প্রয়োজন। আমরা আমাদের শহরকে গ্রিনে রূপান্তরিত করে আমরা আগামী দিনের পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লিন সিটি গ্রিন সিটির যে উদ্যোগ, সে উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাল্লাহ পরিবেশ ভারসাম্য রক্ষায় কাজ করে যাব। এই দেশটা আমরা এই 54 বছরে 55 বছর পড়তেছে। 55 বছরে আমরা শুধু স্বাধীনতাই পেয়েছি। আমরা অনেক কিছুই আমরা পেতে পারি না। শুধু সরকারের উদ্দেশ্যে বা সরকারের উপলক্ষেই আমরা বসে থাকবো না। আমাদের এই শহরটা আমাদের নিজেদের। আমরা যদি এখান থেকেই যে যার এলাকা থেকে, যে যার ফ্যামিলি থেকে সবাইকে যদি অ্যাওয়ারনেস তৈরি করে আমরা নির্দিষ্ট জায়গায় যদি আমরা ময়লাগুলো ফেলতে পারি, তাহলে আমাদের এই শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রোগ বালাদি অনেক ধরনের প্রতিকূলতা থেকে আমরা মুক্ত পেতে পারবো বা মুক্ত হবে। একদম একটা ক্লিন একটা শহর আমরা সবাইকে উপহার দেওয়ার জন্য আমরা সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে বা ওই প্রচেষ্টার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের এই মহৎ উদ্যোগ এর জন্য সবাই আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতেছি। একা কারো পক্ষেই সম্ভব নয় এবং সেজন্য আমরা সবাই মিলে এই আমাদের দেশটাকে, আমাদের এই শহরটাকে সুন্দর এবং সতেজভাবে সবুজ নিঃশ্বাস, সবুজ শহর তৈরি করার জন্য সবাই আমরা অপ্রতপ্রতভাবে চেষ্টা করব। ক্লিন সিটি গ্রিন সিটি উদ্যোগটি একটি একঝাঁক উদ্যমী তরুণের প্রচেষ্টা, যারা আসলে অনুভব করে এই দেশটা আমাদের এবং এই দেশটা রক্ষা করার জন্য যে এলিমেন্টগুলো নোটিস করা দরকার সেই দায়িত্বটাও আমাদের। কারণ ইতিপূর্বে বাংলাদেশে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো মোস্টলি কিন্তু তরুণদের হাত ধরে হয়েছে। সেই উদ্যমী তরুণরা আজকে রাস্তায় নেমেছে, কারণ আমরা অনুভব করি ঢাকা শহরের ক্লাইমেটের যে অবস্থা এবং পুরো বৈশ্বিক ক্লাইমেটের যে বিপর্যয়টা এই মুহূর্তে চলতেছে, এইখানে আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে চেষ্টা করাটা প্রয়োজন। এবং সেই সাথে আমরা শুধুমাত্র ক্লিনিংয়ের লিমিটেড থাকবো না, আমরা এনভায়রনমেন্টের বাকি যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর থেকে রিসার্চ থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভেশন, অ্যাওয়ারনেস এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও বর্তমান এবং ভবিষ্যৎ যে সরকার গঠন করবে তাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। এটা নিতান্তই একটা প্রচেষ্টা যেইখানে আমরা ব্যক্তিগতভাবে সবাই আগ্রহ প্রকাশ করি যে এই শহর, এই বাংলাদেশ এবং প্রত্যেকটা জায়গায় আমাদের অবদান রাখার অনেক সুযোগ আছে এবং সেই জায়গাগুলোতে আমরা কাজ করব এবং এই ইনিশিয়েটিভগুলোকে বিশ্বের বিভিন্ন ফোরামে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং বাংলাদেশের বৈশ্বিক বিপর্যয়ের ফলে যে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি সেইটা আমরা ইউএন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য কোনো কিছু নিয়ে আসতে পারি কিনা সেই প্রচেষ্টা আমরা করব। এবং সেই সাথে বিভিন্ন শহর যেগুলো আছে ঢাকার বাইরে দূষিত শহর, সেইখানে গিয়ে আমরা সেই জায়গার লোকাল মানুষদেরকে এঙ্গেজ করে অ্যাওয়ারনেস তৈরি করব এবং কাজগুলো আমরা করতে চাই। আমরা সকলের সহযোগিতা চাই, সাধারণ মানুষদেরকেও চাই। উদ্যমী তরুণ যারা আছেন, আপনারা দেশের জন্য কিছু করতে চান, ঘরে বসে না থেকে চলে আসেন আমাদের সাথে, একসাথে কাজ করি, আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করি আমাদের মতো করে।